সেদিন বিকেলে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম বাওইতারা বাজারে। অ্যাকচুয়ালি বাজার বললে ভুল হবে, আপনারা যারা গ্রামে থাকেন তারা ভালোভাবে বুঝবেন। এটা একটা হাটের দিন ছিল। মূলত সাপ্তাহিক একটা দিন নির্দিষ্ট করা থাকে যে দিনটাতে গ্রামে বাজার বসে অ্যান্ড সবাই ওই দিনটাতেই বাজারঘাট করে। আর আমার আব্বু আসলে আমার মেয়ের জন্য গরুর দুধ এই হাট থেকেই কিনে। এখানকার দুধটা খুবই ভালো, যার কারণে আব্বু এখানে আসে। আর আমার মেয়ের জন্য দুধ আমরা ডেইলি বেসিসে নেই, বাট উনি দেখা যায় মাঝে মধ্যে 1-2 দিন মিস করে ফেলে, তখন ওর খাবারে একটু ঝামেলা হয়ে যায়। আর আব্বু কখনোই চায় না ওর খাবারে কোনো কমতি পড়ুক, সো দ্যাট আব্বু এখান থেকে এসে 5 লিটার করে দুধ নিয়ে যায়, দেন শেষ হয়ে গেলে আবারও এসে নিয়ে যেয়ে স্টোর করে রেখে দেয়। এই তো সেই দিন কল দিয়ে বলছিল যেহেতু অনেকদিন সবাই মিলে একটু ঘোরাফেরা করা হয় না, সো চলো একটু ঘোরাফেরাও হয়ে যাবে অ্যান্ড আমাদের মেয়ের জন্য দুধটাও কেনা হয়ে যাবে। অ্যান্ড এই তো কথা বলতে বলতে আমরা হাটে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছিলাম যে দুই ধার দিয়েই অনেক মানুষজন বসেছে। আর এখানে প্রথম সারিতেই দেখতে পেলাম অনেকগুলো লোক দুধ নিয়ে বসেছিল। পাশেই দেখছিলাম মাটির কিছু জিনিসপত্র। আমি আসলে খুঁজছিলাম কোনো কাপ পিরিচ বা প্লেট পাওয়া যায় নাকি, বাট দেখতে পেলাম যে না, ওইখানে নেই। অ্যান্ড এই ফাঁকেই দেখতে পেলাম যে উনি আমাদের বোতলের দুধগুলো উঠিয়ে দিয়েছে। তো আব্বু ওনাদেরকে বলছিল যে হচ্ছে আপনারা যেহেতু কিছুক্ষণ আছেন তো থাকেন, আমরা একটু সামনে থেকে কাঁচা বাজারটা ঘুরে আসি। যার কারণে আব্বু এখানে ওনাকে টাকাটা দিয়ে আমরা একটু সামনে এগিয়ে গেলাম। দেখতে পেলাম যে এখানে বিভিন্ন ধরনের সবজি উঠেছে, কাঁঠাল, এখানে অনেকগুলো ভাজা পোড়ার দোকানও ছিল। সামনে এগিয়ে দেখলাম যে বিভিন্ন ধরনের কাঁচা সবজি পাওয়া যাচ্ছিল, আলু, কাঁচা কলা, যেসব থাকে আর কি বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলোই ছিল এখানে। অ্যান্ড এই তো আমরা হেঁটে হেঁটে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে গ্রামের এই হাটগুলোতে না সবজিগুলো দেখতেও অনেক ভালো লাগে, একদম টাটকা টাটকা। আবার অনেক কিছু আছে যেগুলো গ্রাম্য সবজি, অনেক সময় দেখা যায় আমাদের বাজারেও পাওয়া যায় না, সেগুলোও কিন্তু এখানে ওঠে। অ্যান্ড দেখো এখানে অনেকেই অনেক কিছু কিনে কিনে নিয়ে যাচ্ছিল। এই আসলে সত্যি কথা বলতে কি, গ্রামীণ পরিবেশটা আমার এমনিতে এত বেশি ভালো লাগে। আর দেখো ওয়েদারটাও এত বেশি সুন্দর লাগছিল। আর আব্বু এখানে লাউ শাক দেখে এটা নিতে চাচ্ছিল, বাট আম্মু না করলো যে না, শাকটা খুব একটা ভালো না, তুমি নিও না। যার কারণে আব্বু পরে আর শাকগুলো নেয়নি, অমনি রেখে দিয়েছিল। অ্যান্ড কাঁচা বাজারের পাশাপাশি এখানে মাছওয়ালাও কিন্তু ছিল, মাছও বিক্রি হচ্ছিল। আর আমার ননাস দেখছিলাম এখানে কাঁচা বাজার কি কি যেন নিয়েছে, ঢেঁড়স আর অনেক কিছু নিয়েছে। অ্যান্ড এই দেখো লাস্টলি আমরা কিন্তু একটা ব্যাগ প্রায় ভর্তি করে ফেলেছি কাঁচা বাজার নিয়ে। অ্যান্ড ওইখানে দুধওয়ালা মামার কাছে যে দুধটা রেখে গিয়েছিলাম সেটা আমরা একদম লাস্টে ব্যাগে উঠিয়ে নিয়েছি। অ্যান্ড এই তো টান এখন আমাদের চলে যাওয়ার পালা। আব্বু এখানে গাড়ি তুলছিল। অ্যান্ড এই দেখো আমার দুষ্টু মেয়ের দুষ্টুমি দেখো, ও সারাটা রাস্তা এইসব করেছে, মানে এত বেশি চঞ্চল যে কি বলবো, খুব বেশি দুষ্টুমি করছিল। আর দেখো তোমরা সবাই, আজকের ওয়েদারটা কিন্তু আসলেই অনেক বেশি জোশ ছিল। তো আমরা কেনাকাটা শেষ করে এখন ব্যাক করব। অ্যান্ড এই দেখো এখানে আমার মেয়েকে আমি বলছিলাম যে একটু হাই দাও তো, আর দেখো খুব সুন্দরভাবে এখানে হাই দিচ্ছিল। আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে। অ্যান্ড যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে লাইক, ফলো অ্যান্ড শেয়ার করতে ভুলবা না। আশা করি আমার সাথেই থাকবা, আমার পাশে থাকবা। আল্লাহ হাফিজ।